ভয়াবহ জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দারা। রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় -14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও হিটিং সিস্টেম ছাড়াই দিন কাটাতে হচ্ছে শহরটির বাসিন্দাদের। এই কঠিন পরিস্থিতিতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকাগুলোতে গরম খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। বিদ্যুৎ না থাকায় ঘরের ভেতরে রান্না বা ঘর গরম করার কোনো উপায় নেই অনেকেরই। ৬৬ বছর বয়সী ভ্যালেন্টিনা কিরিয়াকোভা জানান, বিদ্যুৎ না থাকায় তাদের ইলেকট্রিক চুলা কাজ করছে না। যুদ্ধের এই প্রতিকূল পরিস্থিতিতে কেবল টিকে থাকার জন্যই তারা হাড় কাঁপানো শীতে লাইনে দাঁড়িয়ে খাবারের অপেক্ষা করছেন। বিদ্যুৎ না থাকলে আমাদের রান্নার চুলা জ্বলে না, আর হিটিং ব্যবস্থাও বন্ধ থাকে। তবে আমরা এতে দমে যাইনি, টিকে আছি। আমরা বুঝি যে দেশে যুদ্ধ চলছে, আর এই সময়ে আমাদের ধৈর্য ধরে লড়াই করেই টিকে থাকতে হবে। ৬ বছর বয়সী শিশু ইয়েভাও জানায়, ঘরের ভেতর শীত থেকে বাঁচতে তাকে একাধিক গরম কাপড় পরে থাকতে হচ্ছে। Буває у кофті, а буває вдіваю дві кофти теплих, а коли ще холодно, то я вдіваю курточку. বোরোদিয়াঙ্কা এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটর ব্যবহার করে স্থানীয় ৫৫০ জনের জন্য দুপুরের খাবার তৈরি করছেন স্বেচ্ছাসেবীরা। খাবারগুলো গন্তব্যে পৌঁছানো পর্যন্ত গরম ও সুস্বাদু রাখতে প্রতিটি বড় পাত্র কম্বল দিয়ে মুড়িয়ে পরিবহন করা হচ্ছে, এমনটাই জানান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কমিউনিকেশন লিড ইউলিয়া ভিসিৎস্কা। We are providing thousands of meals across Kyiv. Every day we are trying to do more and more, but the main thing is that we are trying to find the needs. স্থানীয় বাসিন্দা কাতিয়া প্রোকোপেনকা জানান, সপ্তাহান্তে শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ বাসায় বিদ্যুৎ না থাকায় চুলা জ্বলছে না। কিয়েভ সহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে বর্তমানে চাহিদার মাত্র ৬০% বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলেনস্কি প্রশাসন জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির নির্দেশ দিয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।